ध्ययं स्तुवं स्तुष्य यशस्ति चन्द्रं वन्दे गुरोऽस्ति चरणरविन्दम् गौरकृपा गुणीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानोमि पुनः पुनः राधाकृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानोमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलयताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं जनोतं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नादिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीवल्लभपदये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तु मेरुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्रजुगुतिशतप्रीतं ब्रह्मगोपालमीशं नमो रविहरित्राय रेणुवक्त्रविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं ज्योतिकृपातमां वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णो प्रिया गुरिवशी प्रेमि भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां अदोरदोहिगिरसं यशानुभुरिपतोद्गीतं पुनति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरोहुरि अभालोचनो शम्भु भगवान् वदरायणि जङ्प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरयजहाहु पुत्रिति तन्मया तया तरवयुगिने दुष्टं सर्वभूतहृदयमणिमानतस्मै तमादिदेवं करुणानिधानं
पदम सहितावतारम अपार संसार समुद्र सेतु पयामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। ভারতৈবং বৎসপেষু গুঞ্জনশচ্যুতাত্মসু বৎসাস্তন্তর্বণে দুরং বিবিশুস্ত্রলোহিতা। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এতে চংশকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং শ্রী সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে ত্রয়োদশ পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে উপবিষ্ট রয়েছেন। সপ্তাহকাল মধ্যে দক্ষক সর্পদংশনে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। মানব জীবনের মুখ্য কর্তব্য কি? এটি মুখ্য প্রশ্ন ছিল মহারাজ পরীক্ষিত। তার উত্তর দিতে গিয়ে পূজ্যপাদ সুখদেব গোস্বামী পাদ বললেন, মহারাজ একটাই উদ্দেশ্য, এই জন্যই আমাদের বেঁচে থাকবার জন্য অখিল কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই বাঁচার উদ্দেশ্য হচ্ছে কি? সত্যাধিপতি শ্রী গোবিন্দের হিত কর্ম রসায়নী প্রেম ভক্তি প্রদাত্রী এই লীলা কথামৃত শ্রবণ কীর্তন এবং স্মরণের জন্য। এছাড়া এই মানব দেহের মানব জীবনের অস্তিত্ব বজায় রাখার আর কোনো উদ্দেশ্য নেই, এটি একমাত্র উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যকে যারা মান্যতা দিয়ে সফল করবার জন্য সচেষ্ট হবেন তাদের জীবনই সার্থক জীবন। আর যারা আহার নিদ্রা ভয় মৈথুন এই পাশবিক প্রবৃত্তিকে জীবনের পুরুষার্থ মনে করে ভোগের স্রোতে ভেসে চলবে, তাদেরই পরিণতি সেই ভয়ঙ্কর নরকাদি হবে। তাই শোনো মহারাজ, শুনতে হবে নিরন্তর ভাগবত। মহাজন বলছেন, আমরা যারা সেই ভক্তি লাভের জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে, তাদের সঙ্গে শ্রীমদ ভাগবতের সম্বন্ধটি কেমন হওয়া উচিত? কত প্রকার সম্বন্ধ ভাগবতের সঙ্গে?
এই সম্বন্ধগুলি স্থাপন করে সেই সম্বন্ধের মর্যাদা রক্ষা করে যেতে পারলেই নিশ্চিত রূপে প্রেম ভক্তি লাভ হবেই হবে। সেই সম্পর্কে সনাতন গোস্বামী পাদ বললেন যে হে শ্রীমদ্ ভাগবতম, তুমি আমার কে? শ্রী গোবিন্দকে যথাবস্থিত দেহে ইন্দ্রিয় গ্রাহ্য রূপে তো প্রাপ্ত হওয়া যায় না। নাম সাধনায়, মানস চিন্তনে তাকে অনুভব করবার চেষ্টা মাত্র করা যায়, কিন্তু সেই গোবিন্দেরই ইন্দ্রিয় গ্রাহ্য স্বরূপটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মদিকো বন্ধু মদ সঙ্গীর মদ গুরু মন মহাধন, মন নিস্তারক মদ ভাগ্য মহানন্দ নমস্তে। এই ভাগবত মদিকো বন্ধু, একমাত্র তুমি আমার বন্ধু, হিতাকাঙ্ক্ষী। অন্তরঙ্গ জন ছাড়া আর জগতে কেউ নেই। অর্থাৎ মহাজন বলছেন, সনাতন গোস্বামী জগৎকে দেখাচ্ছে যে ভাগবতকে পরম বান্ধব রূপে বরণ করতে হবে আমাদের। বন্ধু যেমন অন্তরঙ্গ এবং তার সঙ্গটি প্রতি মুহূর্তে আমাদের কাছে কাম্য, তার সঙ্গ ব্যতিরেকে আমরা মুহূর্তকাল থাকতে পারি না, ঠিক ভাগবতের সঙ্গে আমার সম্পর্কটি তদনুরূপ হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, মৎ সঙ্গীন, একমাত্র তুমি আমার এই ভজনের পথে চলতে গিয়ে চলার সাথী, উৎসাহদাতা। আমি জানি তুমি আমার হাত ধরে ধরে এই ভজনের পথে নিয়ে যাবে, তাই এই পথে চলার দ্বিতীয় কোন সঙ্গী নেই, একমাত্র শ্রীমদ্ ভাগবতম। মত গুরু, তুমি আমার তত্ত্ব উপদেষ্টা, মার্গদর্শক। সাধ্য সাধন তত্ত্ব কি সেটি একমাত্র তুমি আমাকে জানিয়ে দিতে পারো, আর কেউ পারে না। শুধু জানিয়ে দেওয়া নয়, যেহেতু ভাগবত হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ, তাই ভাগবতে বর্ণিত তত্ত্ব যখন কেউ সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে অনুশীলন অনুধাবন করতে থাকে, তখন সেই রহস্যময় তত্ত্ব সম্পর্কে যে যথার্থ জ্ঞান, সেই জ্ঞানানুভূতি প্রাপ্ত হওয়ার স্বীকৃতিটি শ্রীমদ্ ভাগবত তখন তাকে প্রদান করে থাকে। মন মহাধন, আমার একমাত্র নিধি, একমাত্র মহাসম্পদ তুমি। এই ভাগবত রূপ সম্পদকে যদি অর্জন করে সংরক্ষণ করা হয়, তাহলে তার জীবনে দারিদ্রতা আসবে না। কিসের দারিদ্রতা? জড় জগতে নিরাশ্রয় হওয়া, আহারাদি সংস্থান না থাকাকে দারিদ্রতা বলে। তেমন কি? না না না, এই পারমার্থিক দারিদ্রতা। পারমার্থিক দারিদ্রতার স্বরূপটি কেমন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মনে প্রেম ধন। প্রেম ধন শূন্য জীবনই হচ্ছে পরম দরিদ্র। আর এই প্রেম সম্পদ যা রয়েছে তিনি হলেন মহাধনী।
তা এই প্রেম সম্পদের মহাসম্পুট মহাভাণ্ডার এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতকে যিনি সর্বক্ষণের জন্য আশ্রয় করে রেখেছেন তিনি মহাধনী। তার ভাগবত আমার বন্ধু, আমার নিত্য সখী, আমার উপদেষ্টা গুরু, আমার মহাসম্পদ, মন্নিস্তারক। এই ভবসিন্ধু অতিক্রম করে ত্রিতাপ জ্বালাময় সংসার থেকে উদ্ধার করতে সক্ষম একমাত্রই শ্রীমদ্ ভাগবত। এটি ভাগবতের মন্ত্রে তারস্বরে ঘোষিত হয়েছে যে এই ত্রিতাপ জ্বালাময় সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র সুদৃঢ় নৌকোই হচ্ছে ভাগবতে বর্ণিত শ্রী গোবিন্দের লীলাপাঠামৃতম। আর কোন বিস্তারকারী উদ্ধারকারী কেউ নেই। শুধু তাই নয়, মদ ভাগ্য তুমি আমার পরম স্বীকৃতি রাখা ভাগ্যস্বরূপ। ভাগবতে যখন অপ্রাকৃত চিন্ময় বুদ্ধি, ভাগবতে যখন আসক্তি মমত্ববোধ, তখনই জানতে হবে যে তিনি মহা ভাগ্যের অধিকারী হতে পারলেন। মহানন্দ সাধু সাধু পদে পদে। ভাগবতের প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি অক্ষর পরানন্দ রসে গঠিত, প্রকাশিত। তাই ভাগবতটি হচ্ছে একমাত্র চিদানন্দময় স্বরূপ। এত কিছু সম্পর্ক ভাগবতের সঙ্গে সাধিত। এমন যে তুমি ভাগবত নমস্তুতে সর্বান্তঃকরণে কায় মনোবাক্যে, আমি তোমারকে প্রণাম করি বারবার। সুখমণি বলছেন মহারাজ, এই সেই ভাগবত যাকে আশ্রয় বেঁধে রেখে কলিহত জীবের পরাগতি প্রাপ্তি, ভগবত সেবাধিকার প্রাপ্তি নান্য পন্থা বিদ্যাতে হয় না, আর কোনো বিকল্প পথে নেই। তাই শোনো, ভারতে এবং বৎসপেশু ভঞ্জানিষু চ্যুতাত্মসু বৎসাস তদন্তর বনে দূরং বিভূষু স্ত্রীলোকিতা। আমরা গতকাল শ্রবণ করেছি বাল্য ক্রীড়া রসে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ আমার তার সম্পূর্ণ ভগবত্তা সত্তাকে হারিয়ে সূক্ষ্ম প্রেমানন্দে আত্মহারা হয়ে বন্য ভোজন লীলা রস অত্যন্ত আসক্তির সঙ্গে আস্বাদন করে চলেছেন এবং সফলতায় ক্রমে ক্রমে সেই কেলি কৌতুকময় ভোজন আনন্দটি এমন সান্দ্র প্রগাঢ় হয়ে গেল যে তারা সবাই তন্ময় হয়ে গেলেন, প্রেম তন্ময় অবস্থা। যেদিকে সেই সমস্ত বৎসগণকে বাছুগুলোকে তৃণভক্ষণের জন্য নিয়োজিত করে তাদেরকে সেইখানে অবস্থানের নির্দেশ দিয়ে ভোজন করছিলেন, সেদিকে দৃষ্টি আর তাদের গেল না। সুখমণি বলছেন, মহারাজ বৎসাস তন্তর বনে দূরং বিভূষু। তারা এইভাবে যখন উচ্ছিষ্ট ভোজন লীলায় হাস্য কৌতুকাদিতে পরমানন্দে ভোজনে একেবারে তন্ময় হয়ে গিয়েছেন, ঠিক সেই সময়
ওই সমস্ত বাছুরগুলো তারা সুদূর বনের দিকে চলে গেল এবং যাওয়ার হেতুটা কি ছিল? স্ত্রীনলোহিতা, অর্থাৎ নতুন নতুন সুগন্ধি সুস্বাদু তৃণভক্ষণের লোভে পড়ে তারা স্থানান্তরে গমন করতে শুরু করল। যে স্থানটিতে তাদের রাখা হয়েছিল সেখানে থাকলো না। মহারাজ কি বলছেন গুরুদেব? এই তো তারা তৃণভক্ষণে নিয়োজিত হয়েছিল, তার সমস্ত তৃণ শেষ হয়ে তারা সুদূর বনের দিকে চলে গেলেন। এটি অসংলগ্ন আমার কাছে মনে হচ্ছে। সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, এই সহসা তারা বনান্তরে যাওয়ার একটা কারণ ঘটেছিল। সেই কারণটা কি না, ওই যে তোমাকে গতকাল আমি বলেছি যে অন্তরিক্ষে সেই সমস্ত দেবগণ সে যজ্ঞভূ ভগবানের এই বাল্যাবেশে উচ্ছিষ্ট ভোজনরূপ অদ্ভুত লীলা রস আস্বাদন করে বিমুক্ত হয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময়তে ব্রহ্মাও সেখানে ছিল। যখন অঘাসুর শ্রীকৃষ্ণকে একেবারে উদ্রস্ত করে নিয়েছিলেন, তখন দেবতাগণ হাহাকার করতে শুরু করেছিলেন, তারা এই লীলা দর্শন করছিলেন। কিন্তু অনতিবিলম্বে শ্রীকৃষ্ণ যখন তার শরীরটাকে বিদীর্ণ করে সখাগণকে নিয়ে বেরিয়ে পড়লেন এবং অঘাসুরকে নিধন করলেন, তখন দেবতাগণ অত্যন্ত উচ্চস্বরে শ্রীকৃষ্ণের জয় ঘোষণা করতে লাগলেন। আনন্দে উৎফুল্লিত হয়ে তারা নানা রকম বাদ্যযন্ত্রাদি বাজিয়ে নৃত্য গীতাদি শুরু করেছিলেন এবং পারিজাত কুসুমাদি বর্ষণ করছিলেন। তো তাদের সেই জয়ধ্বনি ঊর্ধ্ব দেশে ব্যাপ্ত হতে 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 ব্রহ্মলোকে গিয়ে পৌঁছেছে। ব্রহ্মা এই জয়োল্লাসের ধ্বনি শ্রবণ করে কান পাঠিয়ে এই ছেলেটা ভুলুক থেকে আসছে, আর জয়ধ্বনি দিচ্ছে, কি ঘটনা ঘটল। আর এমন জয়ধ্বনি সেই ভুলুকে ব্রহ্মলোক থেকে কত দিচ্ছে, কিন্তু সেই জয়ধ্বনির এমন প্রভাব ব্রহ্মলোকে সে আমার কানে পৌঁছানো, কিছু একটা নিশ্চয় অসাধারণ ঘটনা ঘটেছে। ব্রহ্মা সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে ব্রহ্মলোক থেকে ভূলোকে নেমে এসে সেইখানে দর্শন করলেন সেই অতি বৃহৎ দেহধারী অঘাসুরটি, তার শরীরটা বিদীর্ণ হয়ে পড়ে রয়েছে এবং সখা পরিবৃত শ্রীকৃষ্ণ তাদেরকে সবাইকে নিয়ে বনভোজনের উদ্দেশ্যে পুরীর দিকে যাচ্ছে এবং দেবতাগণ সেই প্রসঙ্গ নিয়ে জয় ঘোষণা করছে বারবার। ব্রহ্মা সেটি অনুভব করে চিন্তা করে, তাহলে শিশুটি তো সাধারণ নয়, অসাধারণ, কি দীর্ঘাকৃতি মহাশক্তিশালী বিশালকায় অজগর রূপী এই অঘাসুর তাকে নিধন করে দিবে। তাহলে কি এরই আমার সেই ধ্যানের বস্তু আরাধনার ধন, যাকে আমি পুরুষ সূক্তে স্তুতি করেছিলাম, ক্ষীরোদ সমুদ্রের তীরে বসে সমাধিতে যার ঐশী বাণী শ্রবণ করতে পেরেছিলাম, এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দৃষ্টি পড়েছিল গোবিন্দের সেই বনভোজন লীলা।
সেই ভোজন লীলার বৈশিষ্ট্য কি? খাইতে খাইতে সুখে কেহ দেয় কালো মুখে, অন্য ভোজন রসকে। খেতে খেতে দিচ্ছে নিচ্ছে, তো সম্ভব হয়ে গেল, হিসাবটা তো মিলছে না। অঘাসন নিধন দেখে মনে হলো একটা অসাধারণ শক্তি সম্পন্ন হয়েছে। তাইনি যদি ভগবানই হবেন, তাহলে একেবারে প্রাকৃত স্বভাব বিশিষ্ট উচ্ছিষ্ট ভোজন করছে এই গোপবালকদের, না, এটাতে হিসাব মিলছে না। ধ্যানস্থ হয়ে পড়বে, ধ্যানস্থ হয়ে পড়ে দেখছেন না, এরই তো সেই। আবার যে দৃষ্টি মেলে উচ্ছিষ্ট ভোজন লীলাটি দেখছেন, আবার ভ্রান্তি এসে যাচ্ছে। শোকমণি বলছেন, মহারাজ ব্রহ্মা একে একে তখন অনেক কিছু চিন্তা করতে লাগে, যে ইনি যদি নরলীলার আবেশে নরলীলা প্রকাশ করে থাকেন, কিন্তু তত্ত্বত ইনি যদি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবত বিগ্রহ হয়ে থাকেন, তাহলে বস্তুর গুণ সবসময় বস্তুর মধ্যে থাকবেই, এর মধ্যে সেই ভগবত্তার শক্তি নিশ্চয় আছে, কিন্তু তার প্রকাশ তো দেখা যাচ্ছে না। তা যদি প্রকাশ দেখা যায়, তাহলে তখন আমি নিশ্চিত হতে পারবো যে এরই সর্বশক্তিমান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ তত্ত্ব বিশেষ সেই গোবিন্দই বটে। তা সেটা তার এই ভগবৎ শক্তির প্রকাশ হবে কি করে? এমনি তো হবে না। তাহলে দেখি কোনো কারণ ঘটিয়ে উনি যদি সেই ভগবান হন, বাল্য লীলার আবেশে আবৃত রয়েছেন, তাহলে কিছু ঘটনা ঘটায় যার দ্বারা তার ভগবৎ শক্তি প্রকাশিত হয়, তখন আমি নিশ্চিত হতে পারবো এরই সেই ভগবান। আর কি হবে না, এই যে অদ্ভুত লীলা, উচ্ছিষ্ট ভোজন লীলা, আমি যদি কিছু ঘটনা ঘটিয়ে দিই, সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তরোত্তর এই লীলা থেকে আরো মাধুর্যমণ্ডিত লীলাও প্রকাশ হতে পারে। এইরকম চিন্তা করছে শোকমণি। বলছেন, মহারাজ দেখো, ব্রহ্মা কিন্তু কৃষ্ণ তত্ত্বের এবং ভাগবত তত্ত্বের আদি তত্ত্ববেত্তা, তাই না? কেন আমরা যে শ্রীমদ্ ভাগবত প্রাপ্ত হয়েছি, এটা মূল ব্রহ্মার কাছ থেকে। তবে পরম্পরা ক্রমে তো এই ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত আজ আমাদের সামনে সম্মুখে এসেছেন। তাহলে ভাগবত তত্ত্ববেত্তা ব্রহ্মা, তিনি নারদকে বললেন সেই তত্ত্ব, এবং তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। তা যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভাগবত তত্ত্ববেত্তা, তার কি ভ্রান্তি আসা উচিত যে আমি একটু পরীক্ষা করে দেখি? তিনি তো তত্ত্বতে জানেন ভাগবত আমি প্রকাশ করেছি, আর এই ভাগবতে কৃষ্ণ লীলারই বর্ণনা রয়েছে। তা জেনে শুনে আবার তিনি কেন সংসার প্রকাশাদি করতে যাচ্ছেন? শোকমণি বলছেন, মহারাজ এই সমস্ত প্রশ্ন আসে, কিন্তু শোনো, যে কোনো খেলা, বিশেষ করে কন্দুক ক্রীড়া, এই খেলাটা কখন জমে ওঠে? প্রতিপক্ষ যদি সক্রিয় হয়। প্রতিপক্ষ যত সক্রিয় হবে তত খেলাটা জমে উঠবে, তাই না? তা কন্দুক ক্রীড়া অর্থাৎ ফুটবল খেলা, তা ফুটবল খেলার বৈশিষ্ট্য কি? একদল গোল করবে আর একদল করতে দেবে না। এই যারা
গোল করবে তারা যদি বলিষ্ঠ সক্রিয় ভাব প্রকাশ করে, এবার এই গোল করতে না দেওয়ার যে অবস্থাটা, এটাই খেলাটাকে জমিয়ে দেয়। তো ভগবানের যে অদ্ভুত এই লীলা প্রসঙ্গ, অপার্থিব খেলা, এই খেলাটা কখন জমবে না এরও একটা প্রতিপক্ষ চাই। যেমন লীলার মধ্যে আমরা দেখেছি জটিলা কুটিলা আয়ান সবসময় প্রতিপক্ষ, তবে জমছে। তেমনি এইরকম সার্বজনীন আরো অনেক কিছু লীলা, তার একটা প্রতিপক্ষ তো চাই। ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন, সুকমণি বলছে যে আমি একটু অপরাধী হই হব, তবু আমি এই অদ্ভুত লীলার আমি প্রতিপক্ষ হয়ে লীলাটাকে আরো গভীর করব। লীলা যত গভীর হবে তত তার মাধুর্যবত্তা প্রকাশিত হবে। এই জন্য সর্বতত্ত্ববেত্তা, লীলা তত্ত্ববেত্তা, ভাগবত তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্রহ্মা চিন্তা করলেন যে আমি একটু প্রতিপক্ষ সৃষ্টি করে ভগবানকে বিচলিত করবার চেষ্টা করি, তাহলে তাকে কেন্দ্র করে বিশাল একটি অদ্ভুত লীলা প্রকাশিত হবে। আর সেই লীলার মধ্যে কি প্রকাশিত হবে? বহু তত্ত্ব, বহু তত্ত্ব, বহু রস, বহু সিদ্ধান্ত এবং বহু তথ্য, এত কিছু প্রকাশিত হবে। আমি যদি প্রতিপক্ষ সৃষ্টি করে লীলার একটা বাধা সৃষ্টি করি, আর তাতে জগতের উপকার হবে, সেখানে কি তথ্য উঠবে না গাতব্য তত্ত্ব? এই ব্রহ্মমোহন লীলাতে কত প্রসঙ্গ। এই ব্রহ্মমোহন লীলাতে আমরা জানতে পেরেছি যে স্বয়ং ব্রহ্মা কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভাগবত তত্ত্ববেত্তা হওয়া সত্ত্বেও আজকে ভ্রান্ত হয়ে পড়লেন। জগৎকে দেখালেন সাধু সাবধান, ভজনের উচ্চস্তরে উঠে তুমি যতই তত্ত্ববেত্তা হও, একটু যদি গোছো না থাকে, হ্যাঁ, যদি কলস ভর্তি গঙ্গা জলে যদি এক ফোঁটা সুরাবিন্দু, এক বিন্দু মদ পড়ে, তাহলে গঙ্গা জলটি অপবিত্র হয়ে যায়। তেমনি ভগবানের প্রতি যতই তত্ত্ববেত্তা হওয়া যায়, বিন্দু মাত্র যদি অজ্ঞাত সারে প্রাকৃত বুদ্ধি এসে যায়, তাহলে তার তত্ত্বজ্ঞান সব শেষ হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। এই দেখো আমি ব্রহ্মা, যার 4টি বদন থেকে 4টি বেদের প্রকাশ, এর অন্তর শুধু বেদের প্রকাশ নয়, আমার এই 4টি বদনতে আমি 4টি ক্রিয়া সাধন করে চলেছি। প্রথম বদনে করে বেদ প্রকাশন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ডের পত্তন, তৃতীয় বদনে তার হুতাশন জলে, চতুর্থ বদনে সদা হরি হরি বলে। এই যে ব্রহ্মা, তার পর্যন্ত ভ্রান্তি। আমি ব্রহ্মা তত্ত্ববিদ্যার একেবারে শিখর ভূমিতে রয়েছি, আমার যদি ভ্রান্তি আসে তাহলে হে সাধক বৃন্দ তোমাদের আসতে পারে। এই জন্য এই লীলাকে কখনোই প্রাকৃত বুদ্ধি আনবে না, একেবারেই আনবে না। বিন্দু মাত্র প্রাকৃত বুদ্ধি এসে গেলে আমার মতো অপরাধ ভাজন হতে হবে। যার জন্য শ্রীকৃষ্ণ সব আগে বলে দিয়েছেন, জন্ম কর্ম চ দিব্যমেব যো ব্যক্তি তত্ত্বত দেখতো আদেহং পুনর্জন্ম নেতি মাবিত অর্জুন। হে অর্জুন, আমার এই সমস্ত লীলা প্রসঙ্গ প্রাকৃত বধ, নরবধ, কিন্তু নত প্রাকৃত। তাই প্রথমে সাধকের জীবন সাধনাটা শুরু হবে অপ্রাকৃত বুদ্ধি দিয়ে। ওইখানে যদি প্রাকৃত বুদ্ধি এসে যায় তাহলে সর্বনাশ হয়ে গেল। অপ্রাকৃত বুদ্ধি নিয়ে যদি কেউ এই লীলাকে আস্বাদন করেন, শ্রবণ কীর্তন স্মরণ মনন ইত্যাদি করেন, ত্যাক্তা দেহং পুনর্জন্ম নেতি মাবিত অর্জুন। এই ব্রহ্মমোহন লীলাতে
ধাম তত্ত্ব জানা যাবে। ব্রজবাসীদের প্রেমের গভীরতা কতখানি সেটি জানা যাবে। শ্রী ভগবান ব্রজগোপীর প্রেমে কতখানি আবদ্ধ এই সমস্ত তত্ত্ব জানা যাবে। শুধু তাই নয়, এই ভগবত সেবা প্রাপ্ত হতে গেলে একমাত্র বৃন্দাবন ধামেতেই, ব্রজনাথের সেবাতেই সেবা বাসনার পরিপূর্ণতা। এই সমস্ত লীলা প্রসঙ্গ, তত্ত্ব প্রসঙ্গ এই ব্রহ্মমোহন লীলা ব্রহ্মস্তুতিতে প্রকাশিত হবে। তার হেতুটাই হচ্ছে কি, সুখমণি বলছেন, মহারাজ আজকে ব্রহ্মার অন্তরে এই ভাবনার উদয় হলো যে আমি ভগবানকে বিচলিত করবার জন্য এই সময় একটু চেষ্টা করি, আমি ওই বৎসগুলোকে একটু সরিয়ে দিই। এইভাবে যখন সেই তৃণচারণরত বৎসগণকে স্থানান্তরে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, করে তিনি মায়া বিস্তার করলেন। হঠাৎ ওই সমস্ত বৎসগণ যেখানে তৃণভক্ষণ করছিল, স্থানটি তৃণশূন্য হয়ে গেল। তো তারা তো পশু, অত তো বুঝতে পারছে না। হঠাৎ দেখছে আর তৃণ নেই, ঘাসগুলো নেই, কোথায় কি হলো? তৃণহীন ভূমি সব, ওই দূরে দেখা যাচ্ছে তৃণক্ষেত্র। তখন তারা সেই দিকে, সেখানে যখন তারা পৌঁছালো, সেই স্থানটিকে তৃণশূন্য করে দিল। এইভাবে ক্রমে ক্রমে তাদেরকে বহু দূরে নিয়ে যেতে শুরু করলো। হঠাৎ ভোজন লীলা চলতে চলতে যখন ভোজনটি সমাপ্তির পথে, এবার সবাই আচমন করবে, মুখ ধৌত করে আপন আপন বৎসাদির দিকে সবাই ধ্যান দেবে। সংসার কিছু কিছু বালক তারা তাকাচ্ছে, যেখানে বাছুরগুলোকে তৃণভক্ষণের জন্য নিযুক্ত করে রেখে আসা হয়েছিল, দেখছি একটা বাছুর নেই। এক সখা বলছি, ভাই আমার বাছুরগুলো নেই। সঙ্গে সঙ্গে সেই কথা শুনে আর একজন তার দিকে তাকাবে, আরে তাই তো, আমাদের বাছুরগুলোও নেই, আমার বাছুরগুলোও নেই। এই রূপে ভোজন করে শিশুগণে, তৃণলোভে বৎসগণ গেল দূর বনে। ক্রমে ক্রমে আর একটি বৎসকেও সুদূর দিগন্ত প্রান্ত পর্যন্ত তাকিয়ে যখন দেখা গেল না, তখন সখাগণ ভয়ঙ্কর বিচলিত হয়ে পড়লেন। কানাই, সর্বনাশ, বাছুরগুলো দেখ, কতদূর দিগন্ত রেখা পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু কোনো তৃণক্ষেত্রে কোথাও বাছুরগুলোকে দেখা যাচ্ছে না। সর্বনাশ, আমরা আনন্দে মেতে একটুখানি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, আর সেই সময় কি সর্বনাশ ঘটলো। কোনো সখা বলছে, কানাই দেখ, আমরাও বলতে ভুলে গেলাম আর তুইও ভুলে গেলি। কি ভুলে গেলাম? আরে জানিস না, এরকম আমরা জানি, গ্রামে বাবাদের মুখে শুনেছি যে সর্পকে নিহত করে তাকে পুড়িয়ে ফেলতে হয়। এমনি মেরে ফেলে যদি ফেলে রাখা হয়, তা প্রবাদ আছে যে ও বায়ু সংযোগে আবার জীবিত হয়ে যায়। তো দেখ, ওই অঘাসুরটাকে তো তুই পোড়ালি না, আর আমরা তোকে বলতে ভুলে গেলাম, ওখানেই পড়েছিল। এবার আমরা এত দূর চলে এসে আমরা ভোজন আনন্দে মেতেছিলাম, ওই বায়ু সংস্পর্শে ও একটা জীবিত হয়েছে। হয়ে যেহেতু তুই ওকে মেরে ফেলেছিলি আর আমরা সঙ্গে ছিলাম, এই আমাদের প্রতিশোধ নেওয়ার জন্যই ও ভাবলে যে আর তোদেরকে আক্রমণ করতে পারবো না, তাহলে আবার আমার মৃত্যু হবে। তাই মানসিকভাবে ওদেরকে একেবারে দুর্দশাগ্রস্ত করব।
এই জন্য মনে হয় সব বাছুরগুলোকে খেয়ে ফেলেছে। হায় হায়, কুড়িখানায় কি হবে বলতো, কি নিয়ে আমরা ঘরে যাব? সব একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং কানাই ছাড়ার গতি নেই। তখনও গোবিন্দ ভোজন করছিলেন, সেই বাম হস্তের উপরে সেই দধি রক্ষিত অন্ন ডেলাটা রয়ে গেছে। হঠাৎ প্রত্যেকটি সখা, কারো ভোজন হয়ে গিয়েছিল, যাদের হয়নি তারা বন্ধ করে দিয়ে সব দাঁড়িয়ে পড়লো এবং ভয়ঙ্কর বিচলিত হয়ে পড়ল। শকুনি বলছেন, মহারাজ, তান দৃष्ट्वा ভয় সন্ত্রস্তাম ऊचे কৃষ্ণস্য ভয়ম মিত্রান্নাশন আবির মতে অনিশ্যে বৎসকানহম। ভয়ম কৃষ্ণ উচে তান। শকুনি শ্রী গোবিন্দের একটা বিশেষণ দিলেন, সেই বিশেষণটি হচ্ছে ভয়ম। তা ভয়ম শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মাণ্ডে যত ভয় রয়েছে, যত প্রকার ভয়, সমস্ত প্রকার ভয় যাকে দেখে ভয়ঙ্কর ভয় পান, সেই সমস্ত ভয়েরও যিনি নিয়ন্তা, ভয় স্বরূপ, সেই গোবিন্দ তখন সমস্ত সখাগণকে বললেন, ভাই, এই তোদের এখনো অনেকের ভোজনটা সমাপ্ত হয়নি। আরে না না না, এখন কেউ ভোজন ছেড়ে তোরা কেউ উঠিস না। যে যেমন নিশ্চিন্তে ভোজন করছিলি, সব আনন্দে তোরা ভোজন কর, কোনো চিন্তা নেই, আমি তো রয়েছি। সেই সমস্ত ভয়েরও যিনি ভীতিপ্রদ, সেই অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী গোবিন্দ। সুকমণি বলছে, মহারাজ, যদ ভয়াদ বাতি বাতয়ং সূর্যস্তপতি যদ ভয়াদ বর্ষতে দেব ভগন ভাতি যদ ভয়াদ। এই যে ভয়ম, যার ভয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, যার ভয়েতে সূর্য তাপ প্রদান করছে, যার ভয়ে দেবরাজেন্দ্র বর্ষণ করছে, যার ভয়ে নক্ষত্রগণ দীপ্তি প্রদান করছে, সেই ভয়ের ভীতিদাতা সেই গোবিন্দ আমার, তিনি দাঁড়িয়ে পড়লেন এবং এত ব্যস্ত হয়ে গেলেন সখাগণকে নিশ্চিন্তে ভোজন করে বিচলিত না করার জন্য, যে তোরা যেমন আছিস তেমনি থেকে যা ভাই, আমি তো রয়েছি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সুকমণি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মাণ্ডের অভয় দাতা ওই শ্রী গোবিন্দ ছাড়া কেউ নেই, কেউ নেই। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব, ভয়টা তো প্রাকৃত জীবের হয়, তারা তো সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের সব পরিকর, তারা তো জীবতত্ত্ব না, তাদের এই ভয় সন্ত্রাস উদয় হল কেন? সুকমণি বলছেন, ঠিক প্রশ্ন তোমার। হ্যাঁ, এদের ভয় সন্ত্রাস উদয় হলো যেমন প্রাকৃত জীবের হয়। তা প্রাকৃত জীবের এই ভয়টা হয় কেন? না, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত নেবী মহারাজকে নবযোগেন্দ্র বলছেন, ভয়ং দ্বিতীয়াভি নিবেশিত স্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধ আভজেত্তং ভক্ত কয়েশং গুরুদেবাত্মা।
ভয়টি হয় জীবে, মান যাওয়ার ভয়, অস্তিত্ব বিঘ্নিত হওয়ার ভয়, মৃত্যু ভয়, আদি ভয়, ব্যাধি ভয়, লক্ষ লক্ষ ভয়ে প্রত্যেকটা জীব আমরা ভীত সন্ত্রস্ত। ভয়টা এলো কেন না, এটি হচ্ছে তৃতীয় অভিনিবেশ। তাহলে প্রথম অভিনিবেশটা ছিল কিছু না, জীব যেহেতু নিত্যকৃষ্ণ দাস, সেজন্য প্রত্যেকটি জীবের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কটি হচ্ছে প্রথম অভিনিবেশ। এই অভিনিবেশটি দূর হয়ে গেল। কেন দূর হলো? বহির্মুখতা ব্যাধিতে আক্রান্ত হলো জীব। যেই বহির্মুখতা ব্যাধিতে আক্রান্ত হলো, তখন আমি নিত্যকৃষ্ণ দাস এটা ভুলে গিয়ে শরীরটাকেই আমি, এই আবিষ্টা এসে গেল। তো যখন শরীরটাই আমি, এই আবিষ্টা এসে গেল, তখনই ওই ভয় এসে তাকে আশ্রয় করল। তা আবিষ্টা এলো কেন? আসার হেতুটা কি? ওই হেতুটাই হচ্ছে দৈবী মায়া। সুখমণি বলছেন, মহারাজ এই জন্য তাহলে প্রত্যেকটি মায়াবদ্ধ এই প্রাকৃত জীব এই কারণে ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, যখনই সে নিত্যকৃষ্ণ দাস এই স্বরূপে প্রতিষ্ঠিত হবে, তখনই তার অন্তর থেকে সমস্ত ভয় সন্ত্রাস চিরকালের জন্য বিদায় নিয়ে দেবে। তো সেটা কি করে সম্ভব হয় ভীত সন্ত্রস্ত জীবের? তার উপায় ভাগবত বলে দিয়েছেন, ভক্তই কয়েশং গুরুদেবাত্মা। একমাত্র ভগবত বুদ্ধিতে গুরুদেবের চরণ আশ্রয় করে সম্যক রূপে তার সেবার দ্বারা জীব ক্রমে ক্রমে নিত্য কৃষ্ণদাস এই স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে ওই যে প্রথম অভিনিবেশ আমি কৃষ্ণদাস এই স্মৃতিতে যখন ফিরে আসে, তখনই ভয় দূরে যায়। সুখমণি বলছে এটা হচ্ছে জীবের ক্ষেত্রে মহারাজ, কিন্তু আজকে এই সমস্ত সখাগণ এরা তো হচ্ছে নিত্য পরিকর, এরা মুক্ত জীব, চিরকালে এরা কৃষ্ণের নিত্য সখা। তা এদের ভয় সন্ত্রাস আসার হেতু হচ্ছে লীলারস বিবর্ধনের জন্য। এই তারা ভীত সন্ত্রস্ত হলো বলে ব্রহ্মাণ্ডের অভয়দাতা ভগবান সচেতন হয়ে গেলেন তাদেরকে ভয় দূর করবার জন্য, এবং এই লীলার মাধ্যমে তিনি জগৎকে জানাচ্ছেন যে দেখো এরা যেমন আমি ছাড়া আর কাউকে জানে না, চেনে না, বোঝে না, তেমনি এ জগতে ভক্তগণ জীবগণ আমাদের পরিপূর্ণতম আত্মসমর্পণ হয়ে যখন আমার মুখাপেক্ষী হয়ে পড়ে থাকবে, তখন আমি তোমাদের সর্বপ্রকার ভয় দূর করবার জন্য একেবারে সংকল্প চিত্ত হয়ে থাকব। শাস্ত্র প্রমাণ করছে, সাক্রী দেব প্রপন্ন যস্তবা স্মৃতি চ যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদামৃতম ব্রতম মম। রামায়ণে বর্ণিত শ্লোক। শত্রু শিবির থেকে এসেছে বিভীষণ, প্রভু রামচন্দ্রের কাছে আত্মসমর্পণ সংকল্প নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। সমস্ত বানর সেনানিবৃত্ত সংবাদ পেয়ে প্রভু রামচন্দ্র বলে না না, বিভীষণকে নিয়ে এসে বলে না প্রভু, ও আমাদের মূল শত্রু রাবণের ভাই, ও ভক্ত সেজে আসছে তোমার কাছে, এখানকার গোপন খবরগুলো সব সংগ্রহ করে ওইখানে সে সরবরাহ করবে, ওকে আশ্রয় দেওয়া যাবে না। বলে দেখো ও কায়মন বাক্যে হে প্রভু তোমার হলাম, হে প্রভু তোমার হলাম বলে কাঁদছে। এটা আমি সম্যক উপলব্ধি করেছি। এইভাবে যারা সকৃতে এবং প্রপন্ন যস্তাবস্মৃতি চলে আসে, হে প্রভু আমি তোমার গোলাম, অকপট চিত্তে কায়মন বাক্যে একেবারে পূর্ণ আত্মসমর্পণ করে,
তাদের জন্য অভয়ং সর্বদা তস্মৈ তদাম্বে তৎপ্রতম্ব, তাদের সর্বপ্রকার অভয় প্রদান করাটাই তখন আমার জীবনের একমাত্র ব্রত হয়ে দাঁড়ায়। আজকে শ্রী গোবিন্দের সেই কথাটি মনে পড়ে গেল। সুখমণি বলছেন যে ওরা ভীত সন্ত্রস্ত এবং আমাকে সমর্পিত চিত্ত মনোবৃত্তি, আমাকে ছাড়া জানে না। আর আমার ব্রত প্রতিজ্ঞা রয়েছে যে আমাদের শরণাগত ভক্তদের সমস্ত ভয় দূর করাটাই আমার ব্রত। তাই এই ব্রত আমাকে এখন রক্ষা করতে হবে। সেই রক্ষার জন্য তৎপর হয়ে গেলেন। হয়ে গিয়ে বললেন, এই তোরা কেউ যাবি না, এইখানেই তোরা যেমন ভোজন আনন্দে আছিস নিশ্চিন্তে থাক। আমি এই মুহূর্তে, দেরি হবে না, দেখ এক্ষুনি সমস্ত বাছুরগুলোকে অনুসন্ধান করে আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। তারা শিশুগণ বৎসনা দেখিয়া নিবারিয়া রাখে করি আশ্বাস করিয়া, তুমি সব ভোজন না ছাড়ো মিত্রগণে, বাছুর আনিয়া আমি দেব এই ক্ষণে। উঠে পড়লেন শ্রীকৃষ্ণ, অমনি বেরিয়ে পড়লেন। কেমন ভাবে বেরিয়ে পড়লেন না, যেভাবে ভোজনরত ছিলেন শ্রীকৃষ্ণ, যে গ্রাসটা মুখে দিয়েছেন সেটা মুখের মধ্যেই থাকলো, আর বাঁ হাতে সে অন্নের সে পিণ্ড ওইভাবেই থাকলো। ওই অবস্থায় ছুটলেন শ্রীকৃষ্ণ, জগৎকে দেখালেন যে দেখো, আমাগত প্রাণ ভক্ত যখন বিপন্ন হয় তখন আমি যে অবস্থাতেই থাকি না কেন, সে অবস্থাতেই আমি ছুটে বেরিয়ে পড়ি ভক্তকে সেই বিপন্ন ভাব থেকে মুক্ত করবার জন্য। তারপরে ধীরে ধীরে ইত্যাদ্রি কুঞ্জ গহ্বরে সাত্ম বৎসকান বিচ্ছিন্নম ভগবান কৃষ্ণ সপানে কবল যজ। সপানে কবল যজ, সেই গ্রাসটি বাহাতে নিয়ে বেরিয়ে পড়লেন শ্রীকৃষ্ণ। কিছু দূর কি সব বাছুরগুলোর নাম ধরে ডেকে ডেকে কোনো সাড়াই পেলেন না। আর একটু দূরে গেলেন, যতদূর উন্মুক্ত প্রান্তর দেখা গেল না। তা সেই তৃণক্ষেত্রের মাঝে মাঝে আবার অনুচ্চ সমস্ত ছোট ছোট পাহাড় আছে। সেই সমস্ত পাহাড়ে আবার নানা আকারের গুহাও রয়েছে। শ্রীকৃষ্ণ মনে করলেন যে তাহলে মনে হয় ওই পর্বতের আড়ালে বোধহয়, পাহাড়ের আড়ালে বাছুরগুলো আছে কি। পাহাড়ের আড়ালে গিয়ে খুঁজে খুঁজে পেলেন না। তাহলে পাহাড়ের গুহার মধ্যে আছে কি। প্রতিটি পাহাড়ে পাহাড়ে যত যত গভীর অগভীর গুহা ছিল, সমস্ত গুহায় গুহায় তন্ন তন্ন করে অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। তখন শ্রী গোবিন্দ চিন্তাক্লিষ্ট হয়ে পড়লেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, গুরুদেব, এই ব্রহ্মা যে বৎসগুলোকে অন্তরালে নিয়ে চলে গেলেন মায়া বিস্তার করি, তো এটা তো অলৌকিক ব্যাপার। স্বয়ং ভগবান তার লীলাক্ষেত্র, ওই বৎস, ওই সখাগণ সমস্ত তার নিত্য লীলার পরিকর, যুগে যুগে কালে কালে। আর ব্রহ্মা তো হচ্ছে মাইক, তার জন্ম মৃত্যু রয়েছে। এই চিদানন্দময় মায়াতি ভূমি
বৃন্দাবন আর মায়াতীত তত্ত্ব সমস্ত শ্রীগোবিন্দ সখাবৃন্দ, তা এদের উপরে ব্রহ্মার মায়াজাল বিস্তার, এটা আমার খুব সংশয় মনে হচ্ছে। এটা কি করে হয়, হওয়া উচিত কি? সুকমণি বলছেন সাধু কৃষ্ণ মহারাজ ঠিকই বলেছে, হয় না, কিন্তু আবার কখনো কখনো হয়। কি হয় না, যখন ব্রহ্মা মনে মনে স্থির করলেন কৃষ্ণের যতটুকু গুণ ভক্তেতে সঞ্চারে, শাস্ত্র বলছে কৃষ্ণ যেমন সর্বজ্ঞ, তেমনি কৃষ্ণগত প্রাণ যত যত ভক্ত মুনি ঋষি দেবতা আছেন তাদের মধ্যে সর্বগত শক্তি রয়েছে, অল্প স্বল্প মায়া বিস্তার শক্তিও রয়েছে, সেই বিচারে ব্রহ্মারও রয়েছে। এইবার ব্রহ্মা সেইটুকুনি শক্তি নিয়ে মনে মনে যখন লীলার বৈচিত্র্য সম্পাদন করবেন বলে তাদেরকে হরণ করার সংকল্প করলেন, এটি জানতে পারলেন যোগমায়া দেবী, অঘটন ঘটন পটীয়সী কৃষ্ণ লীলা পদ্ম বিকাশকারিণী যোগমায়া দেবী। তখন যোগমায়া দেবী মনে মনে ভাবছে, ও ব্রহ্মা, তোমার তো দুঃসাহস বটে, তুমি কাদের প্রতি মায়া বিস্তার করতে উদ্যত হয়েছ? না, তোমার এই প্রাকৃত মায়া, এই অপ্রাকৃত তত্ত্ব বিশেষ, এই সমস্ত বৎস পরিকরবৃন্দ ইত্যাদি, এদের উপর আমি কিছুতে বিস্তার করতে দেব না। তবে তোমার অন্তরে যে এই মায়া বিস্তারের ইচ্ছাটা জেগেছে আমি বুঝতে পেরেছি। আমার প্রভু লীলাময়, তার ইচ্ছা শক্তি ব্যতি রেখে কারো বুদ্ধি কখনো প্রচোদিত হতে পারে না। তাহলে তোমার অন্তরে আমার প্রভুই এই বুদ্ধিটি প্ররোচিত করেছেন, প্রচোদিত করেছেন। কেন করেছেন? নিশ্চয় এই ঘটনাকে কেন্দ্র করে তিনি জগৎ সম্মুখে বিস্তৃত লীলা প্রসঙ্গ বিস্তার করবেন। কেন করবেন? জগতের কল্যাণ সাধনের জন্য। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের নিধন করবার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। এবার আমি অবতীর্ণ হয়েছি, আর যুগে যুগেই হই। তুমি সেটি বুঝো না, আমি বুঝি সেটি। তখন অর্জুন প্রশ্ন করেছিলেন যে সখা, এটি কিরকম তুমি বলছো? আমি তো জেনেছি তুমি কোন তত্ত্ব। তা অসুর নিধনের জন্য আর ভক্ত পালনের জন্য তোমাকে এই প্রাকৃত জীবের মতন এই জন্ম আশ্রয় করতে হবে? তুমি যদি মনে মনে চিন্তা করো তোমার নিত্যধাম থেকে যে হে ব্রহ্মাণ্ডের যত অসুর, যত দুরাচার বৃন্দ ধ্বংস হয়ে যাও, ইচ্ছা যদি করো, তা ইচ্ছা মাত্রেন তারা সব ধ্বংস হয়ে যাবে। যাবে কি না? তা তোমার ইচ্ছা মাত্রেন যদি ব্রহ্মাণ্ডের সমস্ত অশুভ শক্তি এইভাবে বিনাশ প্রাপ্ত হয়, তা তোমাকে নিজে এইভাবে আবির্ভূত হয়ে এত যুদ্ধ বিগ্রহ, এত কিছু ঘটনা ঘটাতে হয় কেন? এটা তো আমি বুঝতে পারছি না সখা। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিকই বলেছ, মুহূর্তে নামে সংহূর্তুম স্বপ্নবি বলবান দানবানবি। ঠিকই বলেছ অর্জুন,
এক মুহূর্তের মধ্যেই আমি সমস্ত ব্রহ্মাণ্ডের মহাশক্তিশালী দানব এবং পশুবৃন্দকে আমি নাশ করতে পারি। কিন্তু তা না করে আমি জন্ম পরিগ্রহ করে নানা রকম লীলা বিস্তার করে 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 আমি এসব করি। কেন করি জানো? মদ ভক্ত চিত্ত বিনোদার্থম করবে বিবিধ ক্রিয়া। আমার যে সমস্ত ভক্ত বা সৃষ্ট জীব, তাদের অন্তরে যাতে প্রেম ভক্তি সঞ্চার হয়, সেই উদ্দেশ্যে আমি এই জন্ম পরিগ্রহ করে বিভিন্ন লীলা প্রকাশ করে থাকি। আমার এই লীলা আমি যদি আমার মানব শক্তির দ্বারা আমি অশুভ শক্তিকে বিনাশ করে দিই, লীলা কথার সৃষ্টি হবে না। আর লীলা কথার সৃষ্টি যদি না হয়, তাহলে জগতের কল্যাণ সাধন হবে না, শ্রবণ কীর্তন স্মরণাদি বিষয় থাকবে না। তা এই আমার লীলা প্রসঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ করে ত্রিতাপ্রাপ্ত জীব সমূহ সমস্ত পাপ থেকে বিনির্মুক্ত হয়ে যাতে আমার উপযুক্ত সেবা অধিকার পাওয়ার মতো দেহ প্রাপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে, তার জন্যই আমার এই লীলা বিস্তার। তার জন্য আমি কেবলমাত্র ঐশী শক্তির প্রভাবে এই ভক্ত রক্ষা এবং পশু নিধন আমি করি না। সুকমণি বলছেন, বুঝলে তো মহারাজ, যোগমায়া দেবী এটা অনুভব করলেন যে প্রভু চাইছেন এই লীলাকে বিস্তার করার জন্য, এবং এই বিস্তার করার উৎস হবে ব্রহ্মার বুদ্ধি। তাই তিনি ব্রহ্মা বুদ্ধিটাকে ওইভাবে প্ররোচিত করেছেন, তার অন্তঃকরণে জেগেছে যে আমি এই গো বৎসগণকে আমি হরণ করব, এবং এই অদ্ভুত লীলা প্রচার হবে, যা শ্রবণ করে জীব পরাগতি লাভ করবে। এ কথা ব্রহ্মাজি বলেছিলেন। ভগবানের যখন লীলা অপ্রকট কাল সমাগত হয়েছিল, তখন ব্রহ্মাদি দেববৃন্দ বলেছিলেন যে হে প্রভু, তোমার তো 125 বছর লীলা শেষ হয়ে গেল, তুমি আর কেন এই পৃথিবীর বুকে অপেক্ষা করছো? তুমি চলো নিত্যধামে। যদি বলো জীবের কল্যাণের জন্য, তুমি তো একটা স্থায়ী ব্যবস্থা করেছো। সেই ব্যবস্থাটা কি না, দুটি অমৃত প্রবাহ তুমি বিস্তার করে দিয়েছো অনাদিকালের জন্য। সে অমৃত প্রবাহ কি? এক চরণামৃত প্রবাহ, আর একটি তোমার কথামৃত প্রবাহ। তা এই দুটি প্রবাহ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কথামৃত প্রবাহ। তোমার চরণামৃত প্রবাহ হচ্ছে পতি পাবনী গঙ্গা। এই গঙ্গাকে স্নান মাত্রই জীবের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এটি তুমি বিস্তার করেছ। আর দ্বিতীয় অমৃত প্রবাহ তোমার কথামৃত। এই কথামৃত দ্বারা কি হয়? সব হয়, চিত্ত মার্জিত হয়, বুদ্ধি শুদ্ধ হয়, প্রেম ভক্তি লাভ হয়, বহু সমুদ্র অতিক্রম হয়, সর্বোপরি তোমার প্রেম সেবার সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়। এবং ওই চরণামৃতের চাইতে, অর্থাৎ পতিপাবনী গঙ্গা হতে মহাশক্তিশালী মহিমাযুক্ত এই কথারূপ গঙ্গা। কেন না, গঙ্গাতে স্নান করতে গেলে একটু সাবধান হতে হয়। ওখানে নামবেন না, খুব গর্ত, ঘাটটা ভালো নয়, অনেকে ডুবে গেছে। তার গঙ্গায় গিয়ে যেন তেন ভাবে যেমন তেমন করে নামা যায় না, স্নান করা যায় না। কিন্তু এই ভাগবতী কথামৃত রূপ গঙ্গাতে সূচি অসুচি, সদাচারী কদাচারী, ব্যাধিগ্রস্ত সুস্থ বিকলাঙ্গ পূর্ণাঙ্গ যেই যেমনই হোক না কেন, এখানে কোনো সাবধান হওয়ার কোনো প্রসঙ্গই নেই। অবাধে এই আশ্রয় করা যায় এবং স্নাত হয়ে জীবনকে পবিত্র করা যায়।
তাই সুকমণি বলছেন, মহারাজ যোগমায়া দেবী এই সমস্ত তত্ত্ব অনুভব করে তখন তিনি ভাবলেন, আচ্ছা লীলা যখন সংঘটিত হবেই হোক, কিন্তু ব্রহ্মা আমি এই অপ্রাকৃত ভূমি বৃন্দাবন আদি পরিকল্পনা করে তোমার মায়া বিস্তার করতে দেব না, কিন্তু তুমি করো। তখন যোগমায়া দেবী এই যে প্রকৃত বৎসগণ এদেরকে অন্তরালে নিয়ে চলে গেলেন। ব্রহ্মা জানতে পারলেন। এবার ব্রহ্মা যে সমস্ত বাছুরগুলোকে দেখতে পেল সেগুলো হচ্ছে যোগমায়া কর্তৃক প্রকাশিত। তার উপরে মায়া বিস্তার করলো ব্রহ্মা, ধীরে ধীরে অন্তরালে চলে গেলেন। সুকমণি বলছেন, মহারাজ শ্রীকৃষ্ণ ক্রমে ক্রমে ভারাক্রান্ত হয়ে পড়লেন, ব্যথাতুর হয়ে পড়লেন। বাছুরগুলোকে কোথাও দেখতে পাচ্ছি না, না কোনো গিরি কন্দরে। এতেকো বচন বলি প্রভু দামোদর, বাম হস্তে সেই রূপে লইল খবর। গিরি গুহা নিকুঞ্জ তেমি ঘোর বনে, বাছুর চাহিয়া বেড়ায় প্রভু আপনে। সারা প্রান্তরে প্রান্তরে এইভাবে অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করতে করতে আরো বিচিত্রময় ঘটনা ঘটে গেল মহারাজ। এই যে সখারা এখানে নিশ্চিন্ত মনে ভোজন করছিলেন, তারা নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন যে কৃষ্ণ যখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তখন আমাদের আর কোনো চিন্তা নেই, ও ঠিক বাছুরগুলোকে নিয়ে চলে আসবে। এই জন্য তারা অর্ধ সমাপ্ত অসমাপ্ত সব ভোজন সমাধা করছিলেন নিশ্চিন্ত মনে। তাদের উপরেও প্রভাব বিস্তার করলেন ব্রহ্মা। তখন পরিমণ্ডলটি কেমন হয়েছিল আগামীকাল মহাপ্রভুর কৃপায় আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।